সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে মোবাইলের থেকে দূরে থাকবো। আসলে সত্যি কথা বলতে আমরা প্রতিদিন প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, নানান কাজের জন্য হোক, যে কোনো বিষয়ের জন্য হোক, আমরা মোবাইল খুব বেশি ব্যবহার করে থাকি। দেখা যাবে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে মোবাইল ফোন স্কিপিং করে বা ব্যবহার করে থাকি। তবে এতে করে এই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক বা কাজের ক্ষেত্রে হোক আমাদের ইতিবাচক প্রভাব ফেলছে। আপনি প্রথমে আপনার চিন্তা করতে হবে আপনি একজন এডিক্টেড পারসন। কেবল যে নেশা করলেই এডিক্টেড পারসন হয় বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে নেশা ছাড়াও মানুষ এডিক্টেড হতে পারে। সেই হিসাবে আমি বলবো আমরা যারা মোবাইল ব্যবহার করি বা খুবই বেশি ব্যবহার করে থাকি আমরা ওই সকল লোকেরা সবাই এডিক্টেড মোবাইলের প্রতি। এখন বলতে পারেন মোবাইলের রিহ্যাব আছে কিনা। যদি আমি বলি এই মোবাইল ফোনের রিহ্যাব নাই, রিহ্যাবটা হচ্ছে নিজেকে নিজে তৈরি করতে হবে। এই রিহ্যাবটা তৈরি করতে হলে আপনাকে একটি সুস্থ সবল রুটিন তৈরি করতে হবে, যে এই রুটিন মাফিক আমি এই কাজগুলো করব এবং এই সময়ের মধ্যে আমি মোবাইল ফোন ব্যবহার করব না। আমার খুব বেশি মনে পড়ে গেল ছোটবেলার কথা। যখন আমরা ছোট ছিলাম তখন দেখা যেত আমাদের যখন অবসর সময় থাকতো তখন আমরা হয়তো বা খেলাধুলা করতাম বা হাঁটা চলাফেরা করতাম বা গল্প করতাম বা অনেক কিছু করতাম। এক সময় আমরা যেই ছোট মাঠটিতে খেলাধুলা করতাম সেই সময়ে খেলার সুযোগ পেতাম না, শুধুমাত্র অনেক বেশি লোক থাকার কারণে, এবং একই মাঠের মধ্যে চারপাশে ভাগ ভাগ করে খেলাধুলা হতো। আজকে আমি যদি সেই মাঠের দিকে তাকাই সেখানে অনেক বিশাল বড় মাঠ পড়ে রয়েছে এবং আগের চাইতে অনেক বেশি খেলার উপযোগী, কিন্তু খেলার জন্য লোক নাই। যারা খেলবে তারা এখন সবাই বিভিন্ন জায়গায় কোণের মধ্যে বসে বসে হয় মোবাইলে ভিডিও দেখছে, না হয় মোবাইলে গেম খেলছে, না হয় কেউ কারোর সাথে চ্যাট করছে। এই যে মোবাইল ফোনে আসার কারণে আমাদের যে অবস্থানটা পরিবর্তন হয়েছে, আমাদের যে রুচি চাহিদাটা পরিবর্তন হয়েছে তা কেবল মোবাইল ফোনের কারণে। সেই হিসাবে আমি বলতে পারি আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি তারা সকলেই হচ্ছে এডিক্টেড। এখন যারা খুব বেশি ব্যবহার করে বা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যবহার করে তাদেরকে আমরা এডিক্টেড হিসাবে বলে থাকি। এখন সেই ক্ষেত্রে আপনাকে যদি এডিক্টেড দূর করতে চান তাহলে আপনাকে একটি নিয়ম মাফিক ওয়েতে চলতে হবে। যেই সময়টুকুতে আপনার কাজ থাকে ঠিক ওই সময়টুকুতেই আপনার মোবাইল ব্যবহার করতে হবে এবং ওই সময়ের বাইরে আপনি মোবাইল ফোন ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে এভারেজে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত আমরা মোবাইল ফোন ইউজ করে থাকি প্রয়োজনে বা অপ্রয়োজনে। আপনার প্রয়োজন থাকতে পারে, অবশ্যই ভালো কাজকে ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। ভালো কাজের ছাড়া বাইরে অন্য কিছুতে ব্যবহার করা হলে সেটা এডিক্টেড হিসেবে বিবেচনা করা হয়। আপনি যখন খুব বেশি মোবাইল স্ক্রিনিং করবেন এতে করে আপনার শারীরিক যেমন ক্ষতি হবে সেই সাথে মানসিকভাবে আপনি বিপদগ্রস্ত হবেন, আরো অন্যদিকে বললে আপনার চোখের অনেক বেশি ক্ষতি হবে, সেই সাথে ব্রেনের উপর অনেকটা ইনফেক্ট ফেলে। আমরা যখন পরিবারের কয়েকজন সদস্য মিলে একসাথে কথা বলি তখন দেখা যায় এর মধ্যে একজন পরিবারের সদস্য মোবাইল টিপতেছে এবং তাকে সাথে নিয়ে যে কথাগুলো বলতেছে কিছুক্ষণ পর পর সে দেখা যাচ্ছে মোবাইলের দিকে চেক করছে। মনে হয় মোবাইলে কেউ কোনো মেসেজ দিয়েছে বা কেউ কোনো গুরুত্বপূর্ণ কলের জন্য তাকে ইনফর্ম করছে। কিন্তু তাদের তাকে বোঝা উচিত যে ফ্যামিলি ওই সময়টাতে যে কথাগুলো হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। সেই সময় সে কি করলো, ওখান থেকে উঠে গিয়ে অন্য রুমে বসে বসে মোবাইল টিপছে অথবা গল্প করছে। তার কাছে ফ্যামিলির যে গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা হচ্ছিল সেটার চেয়ে তার কাছে মোবাইলে চালানোটাই গুরুত্বপূর্ণ বেশি মনে হচ্ছে। তবে আমি বলবো যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে অবশ্যই এডিক্টেড হিসেবে বিবেচনা করা। আপনার প্রয়োজনীয় কাজ থাকতে পারে, তবে প্রয়োজনের মধ্যে এটা ফ্যামিলির মধ্যে সবাই যখন গুরুত্বপূর্ণ কথা বলে সেটাও প্রয়োজন। এমনও অনেকে দেখা গেছে কথা বলার সময় হঠাৎ করে মোবাইল টিপতে টিপতে অন্য মনস্ক হয়ে গেছে, এতক্ষণ যাবত কি বলা হয়েছে তা কেউ কখনোই খেয়াল করে, শুধুমাত্র আমাদের একগুঁয়ামির কারণে বা আমাদের মোবাইলের প্রতি নেশা থাকার কারণে। ছোট ছোট বাচ্চারা এরকম হয়েছে মোবাইল না দিলে কেউ কোনো কিছু খেতেও চায় না, কারণ তারা মোবাইল দিলে তখন তারা খেতে চায়। এই যে একটা নেশার মতন বিষয় হয়ে গেছে তাও কিন্তু আমাদের অবশ্যই আমাদের জন্য খুবই বিপজ্জনক। পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের অবস্থা খুবই শোচনীয়। আমাদের ঘরে যাই 2-4টা বাচ্চা আছে তারা সবাই এরকম, মোবাইল দিলে খেতে চায়, মোবাইল দিলে পড়তে চায়, নাহলে কোনো কাজ করতে চায় না। তো সর্বোপরি হচ্ছে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক সবাই আমরা মোবাইলের প্রতি আসক্ত। এখন আপনি যদি শারীরিক মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করতে চান তাহলে আপনাকে এই মোবাইল ফোনের ব্যবহারটা একটু কমিয়ে দিতে হবে। যতটুকু পরিমাণে ব্যবহার করলে নয় ঠিক অতটুকু পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, বাকি সময়টুকু আপনাকে অবশ্যই অন্য বিকল্প পরিকল্পনা ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে গল্প গুজব করতে পারেন বা আপনি চাইলে ভালো কোনো বই পড়তে পারেন বা আপনি নিজেকে রেস্ট নিতে পারেন। তবে যতটুকু সময়ের মধ্যে এই জিনিসটিকে আপনি অবলম্বন করতে পারবেন বা পরিত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য খুবই মূল্যজনক। আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝে গেছেন। তবে আমাদের এখনই সময় এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর দেওয়া। যদি আপনি এই বিষয়গুলোর দিকে এখনই নজর না দেন একটা সময় পরে যে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। তো তাদের জন্য এই ভিডিওটি যারা কিনা খুব বেশি এডিক্টেড মোবাইলের প্রতি বা তারা মোবাইল ছাড়া কিছু বোঝে না,
তারা আমার কথা কিছু মনে করবেন না, তবে আপনাদের ভালোর জন্যই আমি এই কথাগুলো বলছি। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক বা কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আবার কোনো নতুন সতর্কতামূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।